বিভিন্ন রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, অন্য অন্য সকল দলকে আমরা ক্ষমতায় দেখেছি, ইসলামকে দেখি নাই। আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, যার মাধ্যমে ইসলাম কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দেয় সেটা আমরা দেখতে চাই। আমরা আমাদের তরুণ প্রজন্ম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা দেব। জাতির জন্য আসার আলো জাগানিয়া শক্তি হিসেবে কাজ করছে। জামাত যদি অব্যাহত শক্তি এবং তাদের পরিচ্ছন্নতা এবং পলিটিক্যাল ক্রিয়েটিভিটি ধরে রাখতে পারে, তাহলে জামাত ক্ষমতায় না আসলেও জামাত প্রচ্ছন্নভাবে ক্ষমতায় থাকবে, সবসময় থাকবে। সংবিধান সংস্কার এবং পরিবর্তনের জন্য আমরা এসেছি। আমরা আশা করব অবিলম্বে সংবিধান স্থগিত করে সংস্কার করে বাংলাদেশের জাতিকে মুক্তি দেওয়ার জন্য। এই জনসভার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী একটি মাইল ফলক জনসভার ইতিহাস স্বাক্ষর রাখবে। কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। সবাই রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাত ছাই যতই আসুক, চলনার হাত ছাই যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর ছাড়া এই দুনিয়ায় তার কাছে কোনো কিছু চায় না, তার কাছে কোনো কিছু চায় না। বসন্ত চুমো খায় কোকিলের গালে, বাংলাদেশ চুমো খায় মহব্বতের গালে। বাংলা ইসলাম আমাদের নয়নের মণি। আমি চাই প্রত্যেকটা ঘরে কোরআন পড়ুক, রোশনি আসবে, আলো আসবে, সবাই ভালো থাকবে। বিগত 5 আগস্ট একটা বিপ্লবের পর আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে চীনে বিপ্লব হয়েছে, কিউবার, ইরানের বিপ্লব। সেই হিসেবে বিপ্লবের মানে পরিবর্তন, মানে সংশোধন, কিন্তু বিপ্লবের সরকার পরিবর্তন হলেও সংবিধান কোনো পরিবর্তন হয় না। কাজে আজকের এই 7 দফার মধ্যে সংবিধান সংস্কার এবং পরিবর্তনের জন্য আমরা এসেছি। আমরা আশা করব অবিলম্বে সংবিধান স্থগিত করে সংস্কার করে বাংলাদেশের জাতিকে মুক্তি দেওয়ার জন্য। তার কাছে কোনো কিছু চায় না, তার কাছে কোনো কিছু চায় না। কায়েমের কাজে জড়ায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। কায়েমের কাজে জড়ায় অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। এরা তার হৃদয়ে রঙিন, হাতে আই জেহাদের দীপ্ত সঙ্গীন। আমি মনে করছি ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে মানুষজন মুখিয়ে আছে তাদেরকে সমর্থন করবার জন্য। তৃণমূল পর্যায়ে লোকদের সাথে আমাদের কথা হয়, আমরা আসতেও অনেক রিক্সা চালকদের সাথেও কথা বলেছি, তারা সবাই মুখিয়ে আছে যে রাজনৈতিক বিশেষ করে ইসলামী সংগঠনগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে সবাই এই ইসলামী মার্কাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে। তাদের বক্তব্য হচ্ছে আমরা
বিভিন্ন রাজনৈতিক দলকে, আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, অন্য অন্য সকল দলকে আমরা ক্ষমতায় দেখেছি, ইসলামকে দেখি নাই। আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, যার মাধ্যমে ইসলাম কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করে ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র উপহার দেয় সেটা আমরা দেখতে চাই। প্রশাসন আসিল, ন্যায় বিচার আসিল না, কোনো ন্যায় বিচার আসিল না, ভোটও দিতে আরেন এই 16-17 বছর ভোটও দিতেই নেই 16-17 বছর। এবার কি আশা করি আল্লাহর হুকুমত না, আল্লাহ তিরমানি যদি রায় আল্লাহ দিলে ন্যায় বিচারে আল্লাহর রহমত পূরণে যাইব। আমরা আমাদের তরুণ প্রজন্ম ভোট ইনশাল্লাহ দাঁড়িপাল্লা দেব। জামাত ক্ষমতায় আসবে কিনা এটা মূল ফ্যাক্টর না, মূল ফ্যাক্টর হচ্ছে জামাত যে স্বচ্ছ এবং পরিষ্কার রাজনীতি করে যাচ্ছে, জাতির জন্য আসার আলো জাগানিয়া শক্তি হিসেবে কাজ করছে। জামাত যদি এই অব্যাহত শক্তি এবং তাদের পরিচ্ছন্নতা এবং পলিটিক্যাল ক্রিয়েটিভিটি ধরে রাখতে পারে, তাহলে জামাত ক্ষমতায় না আসলেও জামাত প্রচ্ছন্নভাবে ক্ষমতায় থাকবে, সবসময় থাকবে। দেখেন গাড়ি নিতে লাগছিল, চেয়ারা টেয়ারা দেখছেন না, পুরাই আলাদা, ওরা আলাদা। বিশাল জোয়ার, আমরা এখনও মঞ্চের পাশেও যেতে পারিনি, তবে আমরা ভিডিওতে বিভিন্ন চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের স্মরণীয় একটি পথসভা, জনসভা হচ্ছে। আমরা আশা করি এই জনসভার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী একটি মাইল ফলক জনসভার ইতিহাস স্বাক্ষর রাখবে। আমরা খুব উজ্জীবিত, আমরা এ ধরনের কোনো সমাবেশ আমাদের দল থেকে কখনো আগে দেখিনি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে এটি স্মরণীয় একটি সমাবেশ। এটা আসলে জনগণের বিষয়, এটা আমরা আশাবাদী, তবে এই ক্ষেত্রে আসলে আমরা নির্ধারণ করে দিতে পারবো না। জনগণ যদি মনে করে অতীতের সকল দল মত থেকে উপেক্ষা করে একটি সৎ আদর্শবান দলকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, আমরা আশাবাদী যে তাহলে আমাদের দল ইনশাল্লাহ বিজয় হবে। আমরা এতটুকু দেখতে পেয়েছি বিগত দিনে যে মাত্র দুইটি মন্ত্রিসভার পদ পেয়ে যারা দায়িত্ব পালন করেছে এই দলের, তাদের ইতিহাসে কোনো দুর্নীতির চিহ্ন ছিল না। সেই থেকে আমরা আশাবাদী সততা এবং ন্যায়পরায়ণতার জন্য এদেশের সর্বস্তরের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিবে আমি বিশ্বাস করি, কারণ সততার খুব প্রয়োজন এই মুহূর্তে আমাদের দেশের জন্য। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি এদেশে হয়ে গেছে, এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী দলগুলোর কোনো বিকল্প নাই। অতীতে কোনো ইসলামী দলের কোনো দুর্নীতির ইতিহাস বাংলাদেশে নাই। যারাই ইসলামী দল থেকে বাংলাদেশের সংসদে এসেছে আমরা দেখেছি তারা কোনো দুর্নীতি করে নাই, তারা ইসলামী আদর্শে উজ্জীবিত ছিল, তারা অনেকে আলেম ছিল, এবং সর্বোপরি বাংলাদেশ জামাত ইসলামীর যে দুইটি মন্ত্রিত্বের পদে আসীন যারা ছিলেন তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি বাংলাদেশের কোনো সংবাদপত্র আনতে পারেনি। এই জন্য আমরা বেশি আশাবাদী বাংলাদেশ জামাত ইসলামী এবার বাংলাদেশে একটি জোয়ার সৃষ্টি করবে।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।